রাইট নাও গাইস এত পরিমাণ কষ্ট করার পর নওগাঁ কিন্তু আইসা পড়ছে। পিছনের ভিউটা দেখছো পুরো জোছনা। নওগাঁতে জুম্মার নামাজটাও পড়ে নিলাম। আর গাইস এখন আইসা পড়ছি আমি পুরো একটি গ্রামে, যে গ্রামটা আজকে আমরা কোথায় যাচ্ছি অলরেডি তোমরা তো গেস করে ফেলছো। ইয়েস গাইস, আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার, ঠিক আছে। তো আমাদের এখান থেকে নওগাঁ যেতে 108 কিলোমিটার পরে কিন্তু নওগাঁ, ঠিক আছে। এই তোমরা একটু গ্রাম অঞ্চলের ভিউ এনজয় করো। উপরে সাইনবোর্ডে দেখতে পাচ্ছ এখান থেকে নওগাঁ হচ্ছে 108 কিলোমিটার। তোমরা একটু গ্রাম অঞ্চলের সুন্দর ভিউগুলো এনজয় করো। আর হইল না তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আমরা কিন্তু এখন চলে আসছি নজিপুরে, ঠিক আছে। এখানে যে উপরে একটা মসজিদ দেখতে পাচ্ছ, সেখানে আমরা নামাজটা পড়ে নেবো। যেহেতু জুম্মার দিন আসছি, অলরেডি 1:12 বাজে, নামাজ শুরু হয়ে যাবে। তো চলো আমরা নামাজটা ফটাফট পড়ে আসি, তারপর আমরা যাবো। এখন আছি নওগাঁ জেলার নজিপুরে, ঠিক আছে। আমরা এখন এই মসজিদ থেকে নামাজটা পড়ে আসি, তাড়াতাড়ি চলো। আর গাইস ফার্স্ট টাইম নওগাঁতে জুম্মার নামাজটাও পড়ে নিলাম। যেহেতু শুক্রবার দিন আমরা আসছি, ফার্স্ট টাইম জুম্মার নামাজটাও আমরা পড়ে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছ পিছনে কত মানুষ, আর এখানকার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা হচ্ছে মির্জাপুর নওগাঁ, ঠিক আছে। তো এখন আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে পাহাড়পুর। তো তোমরা জানো আমি কিন্তু আমার রাজশাহীর ওই ব্লগটা কিন্তু আপলোড না দিয়ে আমি কিন্তু সবার প্রথম এটা এডিট করতে বসছি। মানে এত কষ্ট করতেছি আর তোমরা সাপোর্ট করো না, ফলো করো না, এমন কেন ভাই? ভাই দেখছো এত সুন্দর রাস্তা, গ্রাম অঞ্চলের রাস্তাগুলো দেখলে দুই সাইডে তাল গাছ আর ভিউ, কি সুন্দরই লাগতেছে। লাইফটা একটু এনজয় করো ভাই, একটু ঘুরে বেড়াও, দেখবে মাইন্ড মন দুইটাই ফ্রেশ থাকে। মাইন্ডটা একটু ফ্রেশ করে নাও। এত সুন্দর ওয়েদার আর কি সুন্দর গাছ, দেখি ভালো লাগতেছে আসলে। আমরা কিন্তু প্রায় পাহাড়পুরের কাছে এসে বসছি। এখান থেকে 12 কিলোমিটার। আর এখানে দেখতে পারতো এখান থেকে হিলি স্থলবন্দর 40 কিলোমিটার, আর পাহাড়পুর মাত্র 2 কিলোমিটার। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি কাছাকাছি। আর এই রোড দিয়ে ঢুকলে কিন্তু আমাদের সেই পাহাড়পুর। আমার সামনে দেখতে পাচ্ছ পাহাড়পুরের সেই ভিউ। মানে কই থেকে আসলাম, নওগাঁ জেলাতে এসে পড়ছি জাস্ট একটু ব্লগ আনার জন্য। হুন্ডা নিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। হুন্ডাটা পার্কিং করে এসে তারপর টিকিট কাটবো। মানে তাও ভাই তোমরা একটা ফলো দাও না, একটা লাইক দিতে চাও না, এমন কেন ভাই? আর এখন আমরা এখান থেকে টিকিট কাটলাম। আর এখানে টিকিটের তালিকা এন্ড সবকিছু লেখা আছে, মূল্য তালিকা। আর এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। আর জাদুঘরে কিন্তু যেতে পারি না গাইস, আমাদের সময় ছিল না হাতে। টিকিট নিয়ে আমরা ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। টিকিট দেখতে পারতেছো, মাত্র বেশি টিকিট না, মাত্র 10 টাকা। ফাইনালি কিন্তু আইসা পড়ছি পাহাড়পুর। মানে আমার চেহারার অবস্থা দেখছো, চেহারা কি হয়ে গেছে, মানে অবস্থা পুরাই খারাপ। আর আজকে হচ্ছে শুক্রবার, মানে মানুষ অনেক বেশি আসছে শুক্রবারের দিন। এখন আমরা ভিতরে যাচ্ছি, মানে রাস্তাটা কিন্তু জোস, পুরো রাস্তা ফাঁকা, কেউ কিন্তু নাই, দেখতে পারতেছে, ভালো লাগতেছে। আর ওই আমার সেই পাহাড়পুর বৌদ্ধবিহার কিন্তু অনেক হিস্টোরি আছে, বাট আমি অত কিছু হিস্টোরি তোমাদের বলার সময় নাই এখন। তোমরা আইসা তোমরা দেখে নিও, আমি তোমাদের লিস্ট দেখাই দিচ্ছি। এন্ড ভিতরে ভিউটা দেখতে পারতেছো কত সুন্দর। চলো আমি সিঁড়ি দেখে ওই সাইডটা ঘুরে আসি, দেন তোমার এই পাহাড়পুর বৌদ্ধবিহারের সব দেখাবো। তো ফার্স্ট অফ অল এখান থেকে তোমরা একটা জিনিস দেখাই নিয়ে আসি।
তো এটা দেখলে তোমাদের সবার সুবিধা হবে যারা আসবা। আর যারা নৌকাতে থাকবে তাহলে তো জানোই। আর গাইস এখানে পুরো লিস্টটা পাওয়ার পর বৌদ্ধবিহারের পুরো ইতিহাস লেখা আছে, তোমরা এটা পড়ে নাও, আমি দিয়ে দিতেছি, তোমরা দেখে নাও। মানে এটা তোমরা পড়ে নিও, এখানে সব পাহাড় বৌদ্ধবিহারের সব কিছু লেখা আছে কখন কি হয়েছে। চলো আমরা এখন সোজা যাবো। ওকে, আর জোস কিন্তু ভিউটা কিন্তু মারাত্মক বলতে পারো। আর বিকাল টাইমে এত মানুষ আসছে আজকে যেহেতু শুক্রবার। ওকে চলো। রোদ যে ভাই তাকাইতে পারতেছি না, আমার চুল টুল অবস্থা খারাপ, মানে এত জোরে গাড়ি টেনে আসছি যে বলার বাইরে আসলে। তো ফার্স্ট অফ অল আমরা আগে এই সাইডটা দেখবো, দেন আমরা ওই সাইডে যাবো, মানে এক সাইড থেকে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে দেখে আসি। পিছনে দেখতে পাচ্ছ, তো আমরা ফার্স্ট অফ অল ওইখানে যাই, তারপর ইন্ট্রোটা দিই। এখানে ইন্ট্রো দেওয়া যাবে না, এখানে মারাত্মক নয়েজ আসতেছে। সামনের দিকে যাই, যেহেতু পিছনে একটু ফটোশুট করলাম। আর আমার পিছনে দেখতে পারতেছো, এটার জন্য ভাই কয়েক কিলোমিটার আসা, আমার চুল ভাই হচ্ছে, মানে কি একটা অবস্থা দেখতে পারতেছো। চলো আমার সামনে থেকে তুলে নিই, দেন আমরা পিছনে যাবো। এইখানকার পুরো ভিউটা দেখো, তোমাদের ড্রোন ভিউ দেখাও। ওয়েট গাইস, খালি কাজগুলো দেখছো, কিরকম হাতের কাজগুলো করছে, মানে পুরো জুসলা কেমন করছে, তোমরা জাস্ট একটু দেখো ভাই। তো রাইট নাও গাইস, এত পরিমাণ কষ্ট করার পর নওগাঁ কিন্তু আইসা পড়ছি, মানে কি বলবো, আর চুলের অবস্থা দেখেই বুঝতেছো কি একটা অবস্থা, মানে বাইকটা যে পরিমাণ টানে আসছি, মানে শরীর পুরো খারাপ। দেখতে পারতেছো আমার পিছনে জোস কিন্তু সেই পাহাড়পুর। ওকে, ছবি ছাড়া তো জমি না। আর ভাই উপরের কাজগুলো তোমরা জাস্ট একটু ফোকাস করো, এই যে কাজগুলো দেখতে পারতেছো কি মারাত্মক কাজ করছে ভাই, মানে মন্দিরের সবকিছু মানে সব সিস্টেম করে দিচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো। ফার্স্ট অফ অল আমরা আগে এখান থেকে শেষ করি, দেন সামনে থেকে শুরু করে আমরা পিছনেও যাবো। তো ফার্স্ট অফ অল আমরা পিছনে যাই, দেন কথা হবে। ও আমরা কিন্তু পিছন সাইডে আইসা পড়ছি ভাই, তোমরা এত কষ্ট করতে আসছি, নওগাঁ আইসা পড়ছি শুধু একটা ব্লগ বানার জন্য, ভিডিও এডিট ফালাইয়া কিন্তু আমি চলে আসছি। আর তোমরা কেউ ফলো করো না, হ্যাঁ হইলো মানে ব্লগ আছে, কিন্তু আমরা কিন্তু ওই সাইডে যাবো অ্যান্ড ফটোশুট করবো। জাস্ট খালি আমরা ওই সাইড দিয়ে ঘুরে কিন্তু আমরা খালি এখানে আসলাম, আর এখন ওই সাইড দিয়ে যেতে হবে। ভাই পিছনের ভিউটা দেখছো, পুরো জোস না, মানে ভাই এত কষ্ট করে ভিডিও বানায় আর তোমরা ভাই বুঝতেছি না ফলো করো না কেন। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা। আমি বুঝি না ভাই, এত কষ্ট করে তোমাদের জন্য পাহাড় পর চলে আসছি, নওগাঁয় চলে আসছি। পিছন সাইড থেকে কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগতেছে, ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, দেখতে পারতেছো চারিদিকে কিন্তু এরকম, আর অনেক সুন্দর ইটের কাজগুলো করা আছে, মানে একটা মন্দির কত সুন্দরভাবে ডেকোরেশন করা। এইখান থেকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, মানে এটা কিন্তু পিছন সাইড একবারে। অনেক ঘুরছি আর এখন আমরা যাবো ভাই, এখন তো যাওয়া হবে না, সন্ধ্যা হয়ে গেছে। এখন যে দেখি গাইস গুগল ডান্ডাতে মানে তালতলি, হ্যাঁ আমরা এখন ওইখানে যাব। আর আমরা গিয়ে দেখবো ছবি তুলতে পারি নাকি, না হইলে আবার কালকে আসবো মাস্ট বি। তো চলো, এখানে সময় নাই, অলমোস্ট 5টা বেজে গেছে, মানে এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর আমরা এখন গিয়ে দেখবো আমরা পাই কিনা, জানি অন্ধকার হয়ে যাবে, তাও ব্যাপার না, কালকে আসার চেষ্টা করবো। ইনফ্যাক্ট আসতেই হবে, না আসতে আমার হবেই না বলতে পারো। যদি তোমরা দেখো এখানে লেখা হচ্ছে পঞ্চবেদী, মানে এখানে রয়েছে 5টি মন্দিরের ভিত্তিভূমি, মানে এখানে সবকিছু লেখা আছে। মানে তোমরা এসে যদি আসছো কোনো সময়, যারা নওগাঁতে থাকো ওরা তো দেখবাই, তো এসে তোমরা ঘুরে যেতে পারো, এই লেখাগুলো সব পড়ে। এখানে দেখো কত সুন্দর করে আল্লাহ নামটা লিখছে, মানে ঘাস দিয়ে পুরো সুন্দর করে আল্লাহ নামটা লিখছে, তোমরা জাস্ট দেখো। আর এখানে যদি তোমরা আমাদের পিছনে দেখো, এখানে কিন্তু হাতি টাতি সব আছে। আর এখানে একটা পাখি, এটা পাখি না ময়ূর আমি বুঝতে পারতেছি না, মানে জোস কিন্তু এই জায়গাটা। আর এই হাতি দেখছো, হাতির সিস্টেমটা করছে কিভাবে জাস্ট তোমরা একটু দেখো। আর যদি আমার পিছনে দেখি, এটাও কিন্তু পাখি করছে, আরো আছে আমার পিছনে, ওইদিকে পাখি করছে আর ওইদিকে জিরাফ করছে, মানে আমার পিছনে তোমরা দেখতে পারতেছ। হাতি থেকে পাখি থেকে সব দেখতে পারতেছ, এখন আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, এখন আমরা বের হয়ে যাব। আর নেক্সট আমরা যাব হচ্ছে তালতলি, ওইটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবা, মানে এই ভিডিওতে দেখবা, বাট আজকে আর যাওয়া পসিবল না। তো বিদায় পাহাড়পুর, তো আমাদের গাড়ি আছে, আর চলো এখন আমরা গাড়ি নিয়ে ডিরেক্ট বাড়ি চলে যাব। ওখানে গাড়ি রাখা আছে, গাড়ি নিয়ে আমরা ডিরেক্ট
The next day. জানো আমরা কিন্তু পরের দিন আবার কিন্তু নওগাঁ চলে আসছি। ওই দিনটা সন্ধ্যা হয়ে গেছিল আর শীতের দিন দেখতে পারতেছো কুয়াশা পড়ে আছে, মানে ওই দিন কিন্তু আমরা সন্ধ্যা হয়ে গেছিল যার কারণে ওই দিন আর আসতে পারি না। কিন্তু এবার কিন্তু আমরা পরের দিন কিন্তু বের হয়ে চলে আসছি আবার নওগাঁ। আমরা এখন এই চলে আসছি ঘুঘুডাঙ্গা, নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা একটি ছোট্ট গ্রামে। এটা হলো ছোট্ট গ্রাম, এখানে সব ঘুঘুডাঙ্গার সব কিছু দেওয়া আছে। এইখানে তোমরা একটু পড়ে নাও, দেখতে পাচ্ছ সাইনবোর্ডে ঘুঘুডাঙ্গার ইতিহাস সম্পর্কে লেখা আছে। তালতলি, যে জায়গাটার নাম এখন তালতলি। তো আমরা এখন তালতলিতে আছি, এখানে কিন্তু নিয়ামতপুর জেলা। আর গাইস এখন আইসা পড়ছি আমরা নওগাঁ জেলার নিয়ামতপুর একটি গ্রামে, যে গ্রামটার নাম হচ্ছে ঘুঘুডাঙ্গা। ঠিক আছে, এই জায়গাটার নাম তোমরা দেখতে পাচ্ছ পুরোটা। এই জায়গাটা হচ্ছে তালতলি। ঠিক আছে, তালতলি হওয়ার কারণটা গাইস এই জায়গায় অনেক তাল গাছ। গাইস আমি এই ঘুঘুডাঙ্গার একটু এনজয় করে আসি। ঠিক আছে, এত সুন্দর প্লেস, একটু এনজয় না করলে এনজয় করে আসি। আর তোমাদের এখন তোমাদের ঘুঘুডাঙ্গার অনেক সুন্দর একটা ভিডিও দেখাবো, তো চলো লেটস স্টার্ট। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me হেসে পিছে দেখে চলে গেলে বলো hello number দিও Why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে your girls in front of me Heşe piche deke chole gele Girl you left me Bolo hello number diya Why you playing games with me Can I do me game kello Can I do me game kello Nam ki ama ke bolo Nam ki ama ke bolo Don't be shy little mama I ain't about the drama. এখন আমরা এখান থেকে যাচ্ছি, মানে যেই ঠান্ডা পড়ছে দেখছো, জ্যাকেট পর্যন্ত পরে নিছি, মানে জোস একটা জায়গা। তো চলো ডিরেক্ট বাসায় যাওয়া যাক এখন। আর গাইস এই ছিল নওগাঁর ভিডিওটা, কেমন আছে সবাই কমেন্টে জানাই দিও। আর ভাই আমি ব্লগে নতুন কথা বলতে সাজায় গোছায় কথা বলতে পারি না, কজ আমি নতুন, তোমরা জানো একটু সময় লাগবে ভাই। ব্লগটা আমি কয়েকদিন করি ভাই, আমি নতুন হিসাবে যা পারতেছি বলতেছি। তোমরা একটু সাপোর্ট দাও, ইনশাল্লাহ সামনে অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের উপহার দিব। আর নেক্সট যে ভিডিওটা আসবে ওইটা কিন্তু যে ট্রেন ব্লগটা কিন্তু আসবে নেক্সট ভিডিওটা। তো সবাই একটু কমেন্টে জানাই দিও কেমন হয়েছে, আর লাইক